আমাদের শহর বহরমপুরে ওপেন হয়ে গেল রয়্যাল বিষ্ণু নামে এই লাক্সারি হোটেল, যেখানে তুমি পাবে লাক্সারিয়াস এক্সপিরিয়েন্স। দেখে মনে হচ্ছে কোনো মেগাসিটির যেন এক এক্সপেন্সিভ প্রপার্টি। এরকম এফোর্টলেস কারিকুলাম অ্যান্ড ডিজাইন দেখে সত্যি খুব মুগ্ধ হলাম। আর শুধু এই গ্রাউন্ড ফ্লোর দেখে মুগ্ধ হয়ে গেলে কি হবে, ডেকোরেটেড রুমস বাদে রয়েছে দুটি রেস্টুরেন্ট, একটা হচ্ছে জেস্ট যেটা সেকেন্ড ফ্লোরে এবং রয়েছে মহারাজা যেটা সেভেন্থ ফ্লোরে। বাট মেন অ্যাট্রাকশন হচ্ছে সেভেন্থ ফ্লোরেই, সেটাই তোমাদের এখন এক্সপ্লোর করে দেখাতে চলেছি। তো চলে আসলাম একদম আপার ফ্লোর অর্থাৎ সেভেন্থ ফ্লোরে। এখান থেকে আশেপাশে এনভায়রনমেন্ট দেখতে যা লাগে সেটা বলার বাইরে, স্বচক্ষে এসে না দেখলে তোমার ঠিক কিন্তু জমবে না, বাট ভিডিওর মাধ্যমে যতটা বোঝানো যায় চেষ্টা করছি। চলো আমি তোমাদের একটু উপরটা ঘুরিয়ে দেখাই। সুন্দর লনের উপরেও কিন্তু সিঁড়ি বেয়ে উপরে জায়গা করে রয়েছে, যেখানে রয়েছে সুন্দর সুইমিং পুলটি। বাট সুইমিং পুল দেখানোর আগে তোমাদের এখান থেকে একটা ভিউ দেখাই, যেটা দেখলে তোমরা বলবে সত্যি এখানে আসাটা ওর্থ। জাস্ট এ সেকেন্ড, জাস্ট ওয়েট ফর দ্য ভিউ। সো হিয়ার ইজ দ্য কাউন্টডাউন বিগিনস, 1 2 and 3. Just look at the view from here, it's really amazing. এখান থেকে মনে হচ্ছে যেন গোটা বহরমপুর শহরকেই দেখতে পাওয়া যাচ্ছে। আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা এখান থেকেই বাজানো হচ্ছে, সেটা একটা পিসফুল এনভায়রনমেন্ট অর্থাৎ ভাইবস কিন্তু তৈরি করছে। তো চলো এবার তোমাদের দেখায় সুইমিং পুলটা। ঠিক সেভেন্থ ফ্লোরের আপার পোর্শনে রয়েছে সুইমিং পুলটা। এটিকে অ্যাক্সেস করতে গেলে তোমাদের এখানে একদিন থাকতে হবে, আর এখানে তোমরা নর্মালিও ভিজিট করার জন্য আসতে পারো। সুইমিং পুল অ্যাক্সেস করার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এখানে দেওয়া রয়েছে। তাও এখানে এসে দেখলাম এটা একটু ভুলাইয়ার মতো, মানে এখান থেকে তুমি সব জায়গায় যাওয়ার অ্যাক্সেস খুঁজে পাবে। সব জায়গায় বলতে এই হোটেলেরই অন্যান্য করিডোরগুলোতে। আমরা আগে অনেক রিসর্ট ঘুরেছি, স্পেশালি কলকাতার, কিন্তু নিজের শহরে যে এরকম এত সুন্দর প্লেস আছে সেটা আমি জানতাম না। মানে এত সুন্দর রিসর্ট, এটা রিয়েলি আমি আজ অব্দি যতটা রিসর্ট দেখেছি তার মধ্যে এই রিসর্টটাই বেস্ট। হয়তো এর থেকে অনেক বড় রিসর্টে আমরা যাব, বাট যতগুলো রিসর্ট আমরা ভিজিট করেছি তার মধ্যে এই রিসর্টটাই কিন্তু আমার দেখা সেরা। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এর থেকে কোনো ভালো রিসর্ট তোমাদের জানা রয়েছে কিনা। এখানে আরেকটি সিঁড়ি বেয়ে উপরে উঠেছে দেখলাম, এখানেও একটি সিটিং প্লেস করে দেওয়া রয়েছে যেখানে বসে তোমরা খেতে পারবে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে তাই সব দিক ভিজে রয়েছে, তাই আমরা ভাবলাম রেস্টুরেন্টে খাওয়াটাই বেটার হবে। তাই রেস্টুরেন্টের দিকে আমরা এগিয়ে গেলাম, যার নাম হচ্ছে মহারাজা। সো লেটস চেক আউট নামের সঙ্গে কাজের মিল আসে কিনা। বাট রেস্টুরেন্টে ঢুকবার আগে আমি বাইরেটাও ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম, যেটা কিন্তু খুবই বিউটিফুল ছিল। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। দেখতে পাচ্ছ ভেতরে খাবার সার্ভ করা হচ্ছে, আর এখানে আমরা অর্ডার দিয়ে বাইরে বসে রয়েছি। একটু পর আমরা ভেতরে যাব, কারণ ততক্ষণ আমরা বাইরেগুলো ক্যাপচার করছিলাম। সো এই মুহূর্তে একজন সে খবর দিল আপনাদের খাবার রেডি। সো আমরা ভিতরে চলে আসলাম এবং ভিতরের ভিউটা জাস্ট দেখো। অ্যাম্বিয়েন্সটাকে অ্যাট্রাক্টিভ করে তুলতে এরা কোনো রকম কিন্তু অবহেলা করেনি। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি। বিরিয়ানির প্রপার নামটা আমার মনে পড়ছে না যে কি বিরিয়ানি এটা আছে, মানে চিকেন বিরিয়ানি, বাট তার মধ্যে একটি নাম ছিল যেটা আমার ঠিক এখন মনে পড়ছে না। নেমগুলো রেস্টুরেন্ট ওনাররাই দিয়ে থাকেন। অ্যান্ড এখন আমি খাবারটা খেয়ে বলবো যে খাবারটাও কি এখানকার অ্যাম্বিয়েন্সের মতোই কি ভালো, নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে। সো লেটস চেক আউট। আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছিল, মাংসটাও ভালো সিদ্ধ হয়েছে। তো আমি এখন খেয়ে চেক করব যে এর যে টেস্ট সেটা কেমন। বিরিয়ানি সচরাচর আমি কমই খাই, বাট যখনই খাই সেটা বাইরেরই খেয়ে থাকি, অ্যান্ড খেতেও আমার সুস্বাদু লাগে। তো রেস্টুরেন্টের খেতেও খুব ভালো লাগে, বাট কম্পেয়ারিং টু আউটসাইড ইটস নট ম্যাচ দ্য লেভেল। বাট এখানকার বিরিয়ানিটা খেয়ে আমার মোটামুটি ভালোই লাগলো, বাট খুব ভালো সেটা বলবো না। কম্পেয়ারিং টু ইটস প্রাইস, মানে প্রাইসটা কিন্তু ভালোই হাই ছিল, বাট সেই তুলনায় এর স্বাদটা কোনোভাবেই ম্যাচ করেনি। তার মানে আমি এটা বলছি না যে খারাপ, বাট দাম অনুযায়ী এটার যে কোয়ালিটি অ্যান্ড টেস্ট সেটা কিন্তু কোনোভাবেই ম্যাচ করলো না অ্যাকর্ডিং টু মি। তোমরা এখানে চাইলে অ্যাম্বিয়েন্সটাকে উপভোগ করার জন্য আসতে পারো। আর আমি শুনলাম যে এখানকার মকটেলটাই বেশি মানুষ প্রেফার করছে, খুবই সুন্দর খেতে। বাট আমি ট্রাই করলাম না, কারণ আমি মকটেল বেশি পছন্দ করি না, আর সবথেকে বড় কথা আমার একটু কোল্ড হয়েছে তার জন্য। তাই তোমরা চাইলে এখানে মকটেলটা খেতে খেতে বাকি অ্যাম্বিয়েন্সগুলোকে উপভোগ করতে পারবে। তো এখন আমার খাওয়া কমপ্লিট অ্যান্ড বাইরে চলে আসলাম, অ্যান্ড বাইরে থেকে ওর ভিউটা যতটা বেশি সুন্দর তার থেকে বেশি সুন্দর ভেতরটা। রুমসগুলোকে ভিজিট করার পারমিশন একমাত্র তাদেরই রয়েছে যারা এখানে এসে স্টে করবে, বা রেস্টুরেন্ট কিন্তু সবাই এখানে ভিজিট করতে পারবে। সো আমি শেয়ার করলাম আমার এই লাক্সারি হোটেলে কেমন এক্সপিরিয়েন্স হলো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে যেগুলো করা সেগুলো করে দাও। দ্যাট ইজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক।